আমি কোঠা সংস্কারকে সমর্থন করি। কোঠার একটা ভিন্ন রূপ হওয়া উচিত। এখানে 30% কোঠা ব্যাপারটা কিন্তু শুনতেই বেশি শোনাচ্ছে। তার মানে 100% মানুষের মধ্যে 30% মানুষ হবে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি। এরা একটা এমন কোঠা, কারণ দেখেন, মনে করেন 100 জন মেধাবী যারা ভর্তি হবে, সেইখান থেকে 30% মানুষ বাদ পড়ে যাবে শুধুমাত্র এই কোঠাটার জন্যে। মেধাবীরা সবসময় আগে। এইখানে এমন হইতে পারতো এই 30%-এর জন্য যদি আলাদাভাবে কোনো চাকরির সেক্টর থাকতো সেটা অন্য ব্যাপার, কিন্তু এইটা তো মেধাবীদেরই একটা চাকরির অংশকে খেয়ে ফেলাইয়া দিচ্ছে। আর অন্যদিকে এইটা যদি 10% থাকতো, অবশ্যই জিনিসটা শুনতে খুবই ভালো লাগতো। বর্তমানে যে জিনিসটা দেখা গেছে যে সরকার এই কোঠার যেই রায় তাতে হেরে গেছে, কিন্তু যেই রায়টা দিছে সে কিভাবে 30% বহাল রাখছে, এই বিচারপতিটা আসলে কে? এই টাইমে কিন্তু বাংলাদেশে আরো অনেকগুলা ফ্যাক্টর চলতেছিল, শুধু কোঠা আন্দোলন না, কোঠা ছাড়াও চলতেছিল বেঞ্জির টাকা নিয়ে পালায়ে গেছে, প্রশ্ন ফাঁস, প্রধানমন্ত্রীর পিয়নের 400 কোটি টাকা, তারপরে সাদেক এগ্রোতে ছাগল কাণ্ড, যেখানে একটা ট্যাক্সের কর্মকর্তা তার ছেলে 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে। দুর্নীতির ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে দেখা উচিত। জিরো টলারেন্স যেই ব্যাপারটা সেইটা বাংলাদেশে নাই, আমি এটা স্বীকার করব না। এইখানে তার মানে দুর্নীতি একটা খুবই স্রেফ মামলা। আমাদের এলাকার উপজেলা পর্যায়ের পিয়নও কিন্তু দুর্নীতি করে। সে হয়তো 100 কোটি টাকার দুর্নীতি করতে পারে না, কিন্তু সে কিন্তু কয়েক লাখ টাকার দুর্নীতি ঠিকই করে। তাছাড়া যারা শাসন পর্যায়ে সব থেকে উপরের দিকে রয়েছে এলাকায়, এইটা কাদের নাম বলবো, যারা নির্বাচিত হয়ে আসতেছে তারাই কিন্তু দুর্নীতির সাথে জড়ায় থাকতেছে, বা তাদের আশেপাশের লোকজন যেভাবেই হোক দুর্নীতি করতেছে, কারণ তাদের আশেপাশের লোকের অধিকাংশের কিন্তু সোর্স অফ ইনকাম এই জিনিসটাই। কোঠার কারণে এইরকম অনেকগুলা ফ্যাক্টর কিন্তু চলে গেছে, যে জিনিসগুলা এখন নাই। তবে যাই হোক, মূল সমস্যাটা কখন বাঁধলো? যখন দেখা গেল প্রধানমন্ত্রী একটা ভাষণ দিচ্ছে, একটা প্রেসের রিলিজ হচ্ছে, সেইখানে একটা ভাষণে সে বলে ফেলছে রাজাকারের বাচ্চারা বেশি মেধাবী নাকি। এইখানে কিন্তু আন্দোলন তুলে ডিরেক্ট বলে নাই, কিন্তু ব্যাপারটা হয়েছে যারা আন্দোলন করতেছে তাদের কিন্তু কোনোভাবে গায়ে লেগে গেছে। প্রধানমন্ত্রী হয়তো সেই টাইমে হুট করেই যেই কথাটা বলছে, এই কথাটাকে মিডিয়ায় অন্যভাবে প্রচার করানো হয়েছে, তার জন্যই এই সমস্যাটা দেখা গেছে। এরপরেই শুরু হলো বড় রকমের আন্দোলন। এই আন্দোলনে আবার অ্যাটাক করতে আসলো ছাত্রলীগ। ছাত্রলীগের উচিত ছিল জিনিসটাকে প্রতিহত লাঠি বা অন্য কিছু দিয়ে না করে ঠেকানো। তারা সামনে যায় দাঁড়ায় একটা ব্যারিকেড দিতে পারতো। তারা কেন লাঠি সোটা ইউজ করলো? প্রথমে আন্দোলনকারীরা কিন্তু প্রথমে লাঠি সোটা ইউজ করতেছিল না। ছাত্রলীগের একটু ট্যাকটিক্সে ভুল আছে, তার জন্য কিন্তু এই আন্দোলনটা এইরকম মারামারি পরিণত হলো। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে, তারা তাদের উপরি মহলের কথাই সবসময় শুনবে। তারা চেষ্টা করবে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য, তারা রাজনীতিও করতেছে এর জন্য। সবাই কিন্তু জনপ্রতিনিধি হইতে চায়, তারা চায় না যে তারা হারায় যাক। তারা এখন কথা না বললে তারা কিন্তু লাইমলাইটেও থাকবে না, তাদের কোনো রাজনীতি পসিবল হবে না। এখন তাদের ভূমিকা কিন্তু দেখা হবে, দলের ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করতেছে। এই হলো গ্যাঞ্জাম মারামারি। গ্যাঞ্জাম মারামারিতে কি দেখা গেল? আন্দোলনকারীদের সাথে এই মারামারিতে অনেক আন্দোলনকারী, ছাত্রলীগের কর্মী সবাই নিহত হচ্ছে, অনেক মায়ের বুক খালি হচ্ছে। এই জিনিসটা মোটেও চাওয়ার মতো কিছু না। এই রায়টা কিন্তু এতদিনে দিয়ে দিতে পারলে কোনোদিনে এই সমস্যা আসতোই না। কেন এই আন্দোলনটা 1 মাস বাড়ানো হইল? এর পিছে যারা আছে তাদের বিচার হওয়া উচিত। জানেন, তারা চাইলেই কিন্তু জিনিসটার একটা সংস্করণ করে দিতে পারতো, জিনিসটার একটা পার্সেন্টেজ কমায় দিতে পারতো। হুট করে কেন এই জিনিসটা হইল? আজকে দেখা গেছে পুলিশ গুলি করে একজনকে মেরে ফেলছে আর কি রাবার বুলেট দিয়েই। সেখানে কিন্তু আসল গুলি চালানো হচ্ছিল না, কিন্তু রেঞ্জটা ছিল কিন্তু অনেক কম। পুলিশেরও ওইভাবে ওইখানে গুলি করাটা উচিত হয় নাই। এত কম রেঞ্জের কারণে কিন্তু এই রাবার বুলেটটা তার গায়ের ভিতরে ঢুকে গেছে। তাছাড়া অন্য আরেকটা ভিডিও দেখা যাচ্ছে ছাত্রলীগ কর্মীদের আন্দোলনকারীরা ধাওয়া করে বিল্ডিং এর উপর নিয়ে গেছে, ওইখানে মারবে এই ভয়ে তারা এই পাশে তারা রেলিং ধরে 5 তলার ছাদ থেকে ঝুলে পড়ছে। ওইখান থেকে অনেকেই পড়ে গেছে, এতে কিন্তু মারা গেছে। মায়ের বুক কিন্তু খালি হচ্ছেই। এর জন্যে
কোনোভাবেই প্রয়োজন ছিল না এই সংঘর্ষের। দরকার ছিল কিছুদিনের মধ্যে একটা শুধু রায়, একটা সংস্কারের জন্য এতদূর কোনো কিছু টেনে নিয়ে যাওয়া এটা দেশের কল্যাণে মোটেও ভালো কিছু না। মেইন একটা কথা হচ্ছে ছাত্র সমাজ কোনো দলের বিপরীতে চলে যাক, জিনিসটা মোটেও ভালো না। হয়তো ছাত্রলীগ আছে, ছাত্রলীগ নাই তা না, কিন্তু বর্তমানে ছাত্রলীগের যে একটা অবস্থা হচ্ছে দিন দিন, তার মানে শিক্ষিত সমাজ খুব একটা ছাত্রলীগে জয়েন করতে চাচ্ছে না। আমাদের কিন্তু নেতৃত্বের জন্য শিক্ষিত সমাজ প্রয়োজন। আরো খুব বেশি শিক্ষিতরা বা খুব বেশি ভালো স্টুডেন্ট বা কেউ এই ছাত্রলীগে কেন আসতে চায় না জানেন? এই প্রতিহিংসার জন্য। এই প্রতিহিংসাটা ছাত্রলীগকে বন্ধ করতে হবে। অবশ্য সরকার নতুন একটা জিনিস ঠিক করছে, কালকে থেকে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সকল ভার্সিটি, স্কুল, কলেজ সবকিছু। এতে হয়তো আন্দোলনটা একটু কমে আসবে, মায়ের বুক খালি হওয়াটাও একটু কমবে। আশা করা যাচ্ছে সরকার নতুন করে রিট করছে, এর মাধ্যমে কিন্তু নতুন একটা ফলাফল আসবে। নতুন ফলাফল আসবে না এমন না, সংস্কার অবশ্যই হবে আল্লাহর রহমতে যা মনে হয়। আন্দোলনটা কমে এখন বন্ধ হইলে হয়তো এই মরা জিনিসটা বন্ধ হবে। মানুষের মৃত্যু জিনিসটা শুনতেও খুব কষ্ট লাগে, খুব কষ্ট মানে খুব কষ্ট। যাই হোক, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।